বাংলার মাঠ জেগে ওঠে সোনালি নিঃশ্বাসে, সূর্যের আলোয় দোলে ধানের শীষ। প্রতিটি শীষ যেন জীবনেরই প্রতিশ্রুতি। এই ধানই আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, জীবন ও জীবিকার প্রধান উৎস। আমাদের খাদ্য নিরাপত্তা, আমাদের ভবিষ্যৎ। কিন্তু এই শান্ত সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক নীরব ঘাতক, এই অদৃশ্য শত্রু, পোকামাকড়। ব্রির কীটতত্ত্ব বিভাগ এখন পর্যন্ত শনাক্ত করেছে ধানের 232 প্রজাতির ক্ষতিকর পোকামাকড়, যার মধ্যে 20 থেকে 33 প্রজাতি ফলনের মারাত্মক ক্ষতি করে। এদের আক্রমণে বোরো মরশুমে ফলন কমে প্রায় 15%, আউশে 24% আর আমনে 18%। প্রতিবছর এই ক্ষুদ্র শত্রুর আক্রমণে ভেঙে যায় হাজারো কৃষকের স্বপ্ন। দ্রুত সমাধানের জন্য বাধ্য কৃষক বেছে নেন রাসায়নিক কীটনাশক, কিন্তু এই কীটনাশক দীর্ঘমেয়াদে বিষিয়ে তোলে মাটি, পানি আর মানুষের শরীর। তাহলে প্রশ্ন দাঁড়ায়, প্রকৃতির ক্ষতি করে কি মানব সভ্যতাকে রক্ষা করা যায়? উত্তরটি লুকিয়ে আছে প্রকৃতির অনবদ্য সৃষ্টি ফুলের মাঝে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন বিষ ছাড়া পোকা দমনের এক টেকসই সমাধান, ইকোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং। এটি এমন একটি পদ্ধতি যেখানে প্রকৃতির ভারসাম্যই হয়ে ওঠে ধান খেতির রক্ষা কবচ। ধান ক্ষেতের আইলে রোপণ করা হয় গাঁদা, কসমস, সূর্যমুখী, অথবা বপন করা হয় তিলের বীজ। ধানের কুশি হওয়ার আগেই যখন এসব গাছে ফুল ফোটে, তখন সেই ফুলের মধুগন্ধে ছুটে আসে প্রকৃতির নিজস্ব সৈনিক, লেডিবার্ড বিটেল, মাকড়সা আর পরজীবী বোলতা। এরা কথা বলে না, শব্দ করে না, কিন্তু নিখুঁত দক্ষতায় ধ্বংস করে ক্ষতিকর পোকামাকড়। প্রকৃতির সেনাবাহিনী হিসেবে নিঃশব্দ, নির্ভুল আর সম্পূর্ণ বিনা খরচে। 2015 থেকে 2025 10 বছর ধরে বোরো মরশুমে ব্রির গবেষকরা মাঠে পরীক্ষা চালিয়েছেন। ফলাফল ছিল আশ্চর্যজনক। ক্ষতিকর পোকা কমে 50%, কীটনাশক ব্যবহার কমে 70%, আর ধানের ফলন বাড়ে 7%। এই পরিবর্তন শুধু সংখ্যায় নয়, এটি মাটির প্রাণ ফিরিয়ে আনে, কৃষকের খরচ কমায় আর আমাদের খাদ্যকে করে আরও নিরাপদ। ইকো ইঞ্জিনিয়ারিং হলো একটি পরিবেশ বান্ধব প্রাকৃতিক পদ্ধতিতে পোকামাকড় দমন পদ্ধতি। বাংলাদেশ ধান গবেষণা কর্তৃক উদ্ভাবিত এই প্রযুক্তিটি একটি পরীক্ষিত প্রযুক্তি। স্থানভিত্তিক ধানের জাত এবং প্রযুক্তি উদ্ভাবন প্রকল্পের আওতায় সারা বাংলাদেশে যে 15টি প্রযুক্তি গ্রাম স্থাপন করা হয়েছে, এই 15টি প্রযুক্তি গ্রামে আমরা ট্রায়াল স্থাপন করেছি এবং কৃষক এই প্রযুক্তিটি দেখে আগ্রহী হচ্ছে। এবং যেসব জমিতে আমরা এই ট্রায়ালটা স্থাপন করেছি সেখানে কোনো কীটনাশকের ব্যবহার করার প্রয়োজন পড়েনি। তার মানে হলো, আমরা যদি এই প্রযুক্তিটি জনপ্রিয়করণ করতে পারি, তাহলে একদিকে যেমন পরিবেশ বান্ধব স্বাস্থ্যগত দিক থেকে আমরা নিরাপদ খাদ্য উৎপাদন করতে সক্ষম হব, অন্যদিকে কৃষক অর্থনৈতিকভাবে সাশ্রয়ী হবে। প্রকৃতি আমাদের শক্তি। আমরা যদি তাকে বুঝতে শিখি, তাহলেই সে হয়ে ওঠে আমাদের রক্ষক, আমাদের ভরসা। প্রকৃতির সাথে মিলেই হোক কৃষির উন্নয়ন, নিরাপদ খাদ্য, সুস্থ জীবন।